পৃষ্ঠার উদাহরণ 16, 29 পৃষ্ঠার উদাহরণ 16। উদাহরণ 16 থেকে আজকে আমরা সৃজনশীল করব। একটি ছাগল 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে 5% লাভ হতো। ছাগলের ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100 টাকা হলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? খ নাম্বার, ছাগলটির ক্রয় মূল্য কত ছিল? ছাগলটির ক্রয় মূল্য কত ছিল? দশ নম্বর, ছাগলটির বিক্রয় মূল্য কত? ছাগলটির বিক্রয় মূল্য কত? এই ছিল আমাদের প্রথম প্রশ্ন। এটাকে আমি বলি সরল প্রশ্ন। প্রথম প্রশ্ন মানে সরল প্রশ্ন, এরপরে একটু আস্তে আস্তে জটিল হবে। প্রথম হলো সরল প্রশ্ন করলাম। ক নাম্বার পারি সবাই? ক নাম্বার? উত্তর খ। খ নাম্বার দিয়ে শুরু করব, তবে খ নাম্বারের ভিতরে ক নাম্বারের উত্তর পাওয়া যাবে। খ নাম্বার, ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ 10 সমান 90 টাকা। এ হচ্ছে ক নম্বরের উত্তর। এই পর্যন্ত হচ্ছে ক এর উত্তর। তো আসলে খ নম্বর করতে গেলে ক নম্বর করেই খ নম্বরে যাইতে হবে। এরপরে বলছে 5% লাভ করে, আবার 5% লাভে বিক্রয় মূল্য, 5% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 5 সমান 105 টাকা। 5% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 5 সমান 105 টাকা। তাহলে ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 90 টাকা, লাভে বিক্রয় মূল্য হচ্ছে 105 টাকা। তাই লাভ করতে হলে কত টাকা বেশি বিক্রি করতে হয়? সুতরাং লাভ, ওয়ালাইকুম আসসালাম, এত লেট কেন?
লাভ লাভ করতে হলে বেশি বিক্রয় করতে হবে। লাভ করতে হলে বেশি বিক্রয় করতে হবে। 105 বিয়োগ 90 সমান সমান 15 টাকা। লাভ করতে হলে বেশি বিক্রয় করতে হবে 15 টাকা। টাকা বেশি যেটা ঘুরে লেখে বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে, বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য উপরে 100 নিচে 15। এখন তোমার বইয়ে বলছে বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে, তাহলে 450 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 গুণ 450 আর নিচে হচ্ছে 15, তো 3 15 45 শূন্য সমান সমান 3000 টাকা। তাহলে ছাগলটির ক্রয় মূল্য ছিল 3000 টাকা। জায়গা লেখার মতো জায়গা কম, সুতরাং ছাগলটির ক্রয় মূল্য 3000 টাকা। শেষের লাইনগুলো কি বোর্ডে দেখা গেছে? তো এই ছিল আমাদের খ নম্বর। এবার আমরা গ নম্বরে চলে যাই। গ নম্বরে আমরা কি বলছি? গ নম্বরে বলছিলাম ছাগলটির বিক্রয় মূল্য কত। প্রশ্নটা যত সহজ, উত্তরটা আসলে ততটা সহজ না, মানে বোঝাটা একটু একটু কঠিন। আমরা এই জাতীয় প্রশ্নের উত্তর ম্যাক্সিমাম সময় ভুল করি। স্যার এটা তো পারি, একেবারে সহজ। কে মার্জিয়া? অঙ্ক উঠানো হয়েছে? আচ্ছা ঠিক আছে। আমরা এখন গ নম্বরে চলে যাই। গ নম্বরে বলছিলাম ছাগলটির বিক্রয় মূল্য কত হবে। ছাগলটা কয়বার বিক্রয় করছে? আসলে ছাগলটা বিক্রয় করছে দুইবার, একবার লাভে বিক্রি করছে, একবার ক্ষতিতে বিক্রি করছে। বলছে 10% ক্ষতিতে বিক্রয় করা হলো,
আবার 5% লাভ হইতো, তাহলে ছাগলের বিক্রয় মূল্য দুইবার, একটা লাভের বিক্রয় মূল্য, একটা ক্ষতিতে বিক্রয় মূল্য, এই জন্য দুইটা বিক্রয় মূল্য বের করতে হবে। ক নং হতে পাই 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 90 টাকা। ক নং হতে পাই 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 90 টাকা, তাহলে কি দাঁড়াইলো? ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 90 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 190 টাকা। ক্রয় মূল্য মনে হচ্ছে আমাদের 3000 টাকা হলে 3100, 2 শূন্যের সাথে 2 শূন্য কাটা, 3 নং 27, 2700 টাকা। আবার 5% লাভে বিক্রয় মূল্য, 5% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 5 সমান সমান 105 টাকা। আচ্ছা, নিচে জায়গা হবে না, আমরা উপরে লিখি। ক্রয় মূল্য, এখন এটা সবাই পারবা, 100 টাকা হলে বিক্রয় মূল্য 105 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 105 টাকা। ক্রয় মূল্য 3000 টাকা হলে বিক্রয় মূল্য 105 গুণ 3100, 2 শূন্যের সাথে 2 শূন্য কাটা, 3150 টাকা। এই ছিল আমাদের বিক্রয় মূল্য। তাহলে উত্তরে যা কি লিখবা? সুতরাং ক্ষতিতে ছাগলটির বিক্রয় মূল্য 2700 টাকা। এভাবে স্পষ্ট করে লিখতে হবে, স্পষ্ট করে লিখতে হবে। ক্ষতিতে ছাগলটির বিক্রয় মূল্য 2700 টাকা আর লাভে ছাগলটির বিক্রয় মূল্য
3,150 টাকা। তো এই ছিল আমাদের গ নাম্বার প্রশ্নের উত্তর। আশা করি সবাই সুন্দর করে বুঝতে পারছ। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই, অথবা ক, ভ্যাট কি? ভ্যাট কি? খ নাম্বার, ক্রয় মূল্য ক ধরে তথ্যটি সমীকরণ আকারে প্রকাশ করো। ক্রয় মূল্য ক ধরে তথ্যটি সমীকরণ আকারে প্রকাশ করো। গ নাম্বার, ছাগলটির ক্রয় মূল্য নির্ণয় করো। ছাগলটির ক্রয় মূল্য নির্ণয় করো। অথবা ছাগলটি বিক্রয় করলে কত ক্ষতি হয়? ছাগলটি বিক্রয় করলে কত ক্ষতি হয়? গ3, ছাগলটি বিক্রয় করলে কত লাভ হয়? ছাগলটি বিক্রয় করলে কত লাভ হয়? গ4, %10 লাভে ছাগলটির বিক্রয় মূল্য কত? 10% লাভে ছাগলটির বিক্রয় মূল্য কত? তারপরে বাকি রয়েছে গ5, 5% ক্ষতিতে সংক্ষেপে লেখে 5% ক্ষতিতে ছাগলটির বিক্রয় মূল্য কত? কত হবে শব্দটা এরকম হবে, যাই হোক। তো 10% লাভে ছাগলটির বিক্রয় মূল্য কত? 5% ক্ষতিতে ছাগলটির বিক্রয় মূল্য কত? যতক্ষণ বোর্ডে জায়গা আছে ততক্ষণ লিখতে থাকবো।
3,500 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হতো? 3,500 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হতো? 2,500 টাকায় বিক্রয় করলে শতকরা কত লোকসান হতো? 8 ক্রয় মূল্য 500 টাকা কম ও বিক্রয় মূল্য 500 টাকা বেশি হলে শতকরা কত লাভ হতো? হ্যাঁ, বইয়ে লেখা আছে, বইয়ের কত পৃষ্ঠা? 30 পৃষ্ঠা লেখা আছে। বইয়ের 30 পৃষ্ঠা লেখা আছে ভ্যাট কি। বইয়ের 30 পৃষ্ঠা লেখা আছে, খেয়াল করো। কোন দ্রব্যের ক্রয়মূল্যের সাথে নির্দিষ্ট হারে প্রদানকৃত করকে মূল্য সংযোজন কর বা ভ্যাট বলে। যখন দোকান থেকে কোনো দ্রব্য ক্রয় করা হয়, ওই ক্রয়কৃত অর্থের উপরে অতিরিক্ত হারে যে টাকা দিতে হয় সেটাকেই আসলে ভ্যাট বলে। কোনো দ্রব্য ক্রয় করে ক্রয়কৃত দ্রব্যের অর্থের উপরে অতিরিক্ত হারে যে টাকা দিতে হয়, অর্থ দিতে হয়, তাকে ভ্যাট বলে। মূলত ভ্যাট হচ্ছে এটা। আচ্ছা, ঠিক আছে। খ নাম্বার, ক্রয় মূল্য ক ধরে তথ্যটি সমীকরণ আকারে প্রকাশ করো। বলেছিলাম খ নাম্বার, ক্রয় মূল্য ক ধরে তথ্যটি সমীকরণ আকারে প্রকাশ করো। কে কে পারি আর কে কে পারি না? যেহেতু আমাদের জায়গা কম, ছোট ছোট করে লিখতে হবে। খ নাম্বার, দেওয়া আছে, আমরা ছোট ছোট করে লিখবো, জায়গা কম। দেওয়া আছে ছাগলটির ক্রয় মূল্য ক টাকা। দেওয়া আছে ছাগলটির ক্রয় মূল্য ক টাকা। %, ক্ষতিতে বিক্রয় মূল্য 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ 10 সমান 90 টাকা। 5% লাভে বিক্রয় মূল্য
100 যোগ 5 সমান, তাহলে ক্রয় মূল্য ক টাকা? ছাগলটির ক্রয় মূল্য ক টাকা? 10% পুঁজিতে বিক্রয় মূল্য 90 টাকা, 5% লাভে বিক্রয় মূল্য 105 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 90 টাকা। লেখা বোঝা যায় তো? ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 90 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 90 ভাগের 100 টাকা। তো ক্রয় মূল্য কত ছিল মনে আছে? ক্রয় মূল্য ক টাকা? ক্রয় মূল্য ক টাকা হলে বিক্রয় মূল্য 90 গুণ ক 100 টাকা। কাটাকাটি করার দরকার নাই। 90 ক বাই 100 টাকা। এই পাঁচটা মুছে ফেলে আবার ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 105 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 105 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য, নিচে 100 উপরে 105 টাকা। ক্রয় মূল্য ক টাকা হলে বিক্রয় মূল্য 105 ক টাকা। এটা হচ্ছে ক্ষতিতে বিক্রয় মূল্য, এটা হচ্ছে লাভে বিক্রয় মূল্য। তো আমরা দুইটা বিক্রয় মূল্য বের করলাম। এখন তোমার বইয়ে বলছে 450 টাকা বেশি বিক্রয় করলে, এইটার থেকে এটা 450 টাকা বেশি। 4 টাকা বিক্রয় করলে প্রশ্ন মতে 105 ক বাই 100 বিয়োগ 90 ক বাই 100 সমান সমান 450। অর্থাৎ ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে এটা, লাভে বিক্রয় মূল্য হচ্ছে এটা। এই লাভের বিক্রয় মূল্য থেকে ক্ষতির বিক্রয় মূল্য বাদ দিলে থাকবে 450 টাকা। এটাই হচ্ছে সমীকরণ। ইহাই নির্ণয় এগুলো মুছে ফেলাম, এগুলো তো ওখানে হয়ে গেছে। ইহাই নির্ণয় সমীকরণ। এ ছিল আমাদের খ নাম্বার প্রশ্ন। বলছিলাম যে সমীকরণ নির্ণয় করো। কত? গ নাম্বার। রেফারেন্স দিবা খ নং হতে পাই, খ নং হতে পাই, খ নং হতে পাই এত বিয়োগ এত সমান এত, বা সমাধানে চলে যাই আমরা। প্রথমে লসাগু করি। 105
90 ক সমান সমান 450। 105 থেকে 90 বাদ দিলে কত থাকে? 15 ক থাকে। 15 ক বাই 100 সমান সমান 450, বা 15 ক সমান সমান 450 গুণ 100, বা ক সমান সমান 450 গুণ 100 আর নিচে হচ্ছে 15। 15 দা কাটলে 3 15 45, বা ক সমান সমান 3000। সুতরাং ছাগলটির ক্রয় মূল্য 3000 টাকা। সুতরাং ছাগলটির ক্রয় মূল্য 3000 টাকা। এই ছিল আমাদের খ নাম্বার। গ2, গণং হতে পাই ছাগলটির ক্রয় মূল্য 3000 টাকা। গণং হতে পাই ছাগলটির ক্রয় মূল্য 3000 টাকা। তো 100 টাকায় ক্ষতি হয় 10 টাকা। আমাদের 10% ক্ষতি ছিল, 10% ক্ষতি, 10% ক্ষতি মানে 100 টাকায় ক্ষতি হয় 10 টাকা। 100 টাকায় ক্ষতি হয় 10 টাকা। সুতরাং 1 টাকায় ক্ষতি হয় 110 টাকা। সুতরাং 3000 টাকায় ক্ষতি হয় 10 গুণ 3000, নিচে আছে 100। 2 শূন্যের সাথে 2 শূন্য কাটা, থাকে 300 টাকা। এ হচ্ছে ক্ষতি হয় 300 টাকা। গ2 প্রশ্ন তো শেষ। গ2 ছিল কত ক্ষতি হয়, তাহলে ক্ষতি হয় 300 টাকা। আচ্ছা, এখন আমি 12টায় অনলাইন ক্লাস। এখন কি করব, প্রশ্ন তো অনেকগুলো রয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যাও, যাদের অনলাইন ক্লাস আছে যাও, বাকিরা থাকো, আমি শেষ করে দেই। আর ওই যে তোমরা ইউটিউব থেকে দেখে নিও বাকিগুলো পরে ইউটিউব থেকে দেখে নিও। আচ্ছা স্যার। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গ3 নাম্বার। গ3 নাম্বার হচ্ছে, প্রথমে লিখবা গণনা হতে পায় ছাগলটির ক্রয় মূল্য 300 টাকা। সব ঠিক আছে, শুধু এই জায়গাটা চেঞ্জ হবে। 100 টাকায় লাভ হয় 5 টাকা। 100 টাকায় লাভ হয় 5 টাকা। 1 টাকায় লাভ হয় এত, আর 3000 টাকায় লাভ হয় এত। তাহলে হচ্ছে 3 5 15, 150 টাকা। তাহলে গ3 লাভ হচ্ছে 150 টাকা।
হ্যাঁ সামিন উঠানো হয়ে গেলে বলো। হ্যাঁ সবাই একটু দ্রুত ওঠাও, আর উঠানো হয়ে গেলে বলো আমাকে। আচ্ছা এবার আমরা গ 4-এ চলে যাব। গ 4-এ গ 4 প্রথমে লিখে নেব গ নং হতে পাই ছাগলটির ক্রয় মূল্য 3000 টাকা, এটা থাকবে। এটা থাকার পরে এখন আমি বলছি 10% লাভের ছাগলটির বিক্রয় মূল্য কত। 10% আসো আজকে অন্য নিয়মে করি। 10% লাভ না বুঝতেও পারতাম। 100 টাকায় লাভ হয় 10 টাকা। 100 টাকায় লাভ হয় 10 টাকা। 1 টাকায় লাভ হয় 110 টাকা। তাহলে 3000 টাকায় লাভ হয় 10 গুণ 3000 নিচে 100, 2 শূন্যের সাথে 2 শূন্য কাটা, 300 টাকা লাভ হয়েছে। 300 টাকা 10% লাভে বিক্রয় করলে লাভ হয় 300 টাকা। সুতরাং 10% লাভের বিক্রয় মূল্য 3000 যোগ 300। 3000 হচ্ছে ক্রয় মূল্য, লাভ হচ্ছে 300 টাকা। এই হলো 3300 টাকা। এই হলো 10% লাভে বিক্রয় মূল্য 3300 টাকা। জুমাইয়ের নাম দিয়ে কি করবা? দাদা সব উড়ে দিছে আর আসতেছে না। আইডি নাম্বার লিখে নিয়ে যাও। কত? গ 5% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? তো সব ঠিক আছে, এখানে শুধু লিখবো 100 টাকায় ক্ষতি হয় 100 টাকায় ক্ষতি হয় 5 টাকা। 1 টাকায় ক্ষতি হয় 5, 3000 টাকায় ক্ষতি হয় 5, 3 5 15। তাহলে সুতরাং 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 3000 বিয়োগ 150 সমান 2850 টাকা। এই হচ্ছে গ 5। এবার গ 6 3500
টাকায় বিক্রয় করলে লাভ হয়। ৩৫০০ টাকায় বিক্রয় করলে লাভ হয় ৩৫০০ বিয়োগ ৩০০০ সমান ৫০০ টাকা। লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হয়। লাভ বা ক্ষতি হয় সবসময় ক্রয় মূল্যের উপর। তাহলে আমরা লিখব ৩০০০ টাকায় লাভ হয় ৩০০০ টাকায় লাভ হয় ৫০০ টাকা। সুতরাং ১ টাকায় লাভ হয় ১০০ টাকায় লাভ হয় ১ ২ ৩ ০ ১ ২ ৩ ০ কাটা, নিচে ৩ উপরে ৫০, ৩ ১৬ ৪৮ এই। সুতরাং নির্ণয় লাভ ১৬ সমস্ত ৩/২%। তাহলে এই ছিল গ ৬। এসে ক্লাস 10 এর স্টুডেন্টরা গেল কই? তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ, গ ৭। আচ্ছা, প্রায় সেম অঙ্ক, সামান্য একটু চেঞ্জ হবে। বলছে ২৫০ টাকা ২৫০০ টাকা বিক্রয় করলে শতকরা কত লোকসান হবে? কি হচ্ছে অনন্ত বড়ুয়া, বের হয়ে গেল কেন? ২৫০০ টাকায় বিক্রয় করলে ক্ষতি হয়, কত ক্ষতি হয়? ৩০০০ বিয়োগ ২৫০০, ৫০০ টাকা ক্ষতি হয়। শুধু এখানে কথাটা চেঞ্জ হবে। ৩০০০ টাকা লোকসান হয় ৫০০ টাকা, ১ টাকা লোকসান হয় কত? ১০০ টাকা লোকসান হয় কত? সেম উত্তর। নির্ণয় লোকসান এত। কি বর্ষণ, এত লেট কেন? হ্যাঁ হয়েছে, তোমাদের উঠানো হয়েছে। তাহলে আমাদের গ ৭ শেষ। না না, আর একটা বাকি আছে। গ ৮ করে তারপরে শেষ করবো। কি বলছি? ক্রয় মূল্য ৫০০ টাকা কম, বিক্রয় মূল্য ৫০০ টাকা বেশি হলে। আচ্ছা ক্লাস 10 তোমরা 2 মিনিট থাকো, শেষ হয়ে যাবে এখনই, 2 মিনিট লাগবে।
ক্রয় মূল্য 500 টাকা কম, 500 টাকা কমে ক্রয় মূল্য, 500 টাকা কমে ক্রয় মূল্য, আগে ছিল 3000 টাকা, 3000 টাকা থেকে 500 টাকা কমলে থাকে 2500 টাকা। বিক্রয় মূল্য 500 টাকা বেশি, 500 টাকা বেশিতে বিক্রয় মূল্য, 500 টাকা বেশিতে বিক্রয় মূল্য, যোগ 500, 3500। ক্রয় মূল্য 500 টাকা কম, লাভ হয়েছে 500 টাকা বেশি, সুতরাং লাভ হয়, কত লাভ হয়? 3500 বিয়োগ 2500 সমান সমান 1000 টাকা লাভ হয়, 1000 টাকা। লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর হয়। ক্রয় মূল্য হচ্ছে 2500 টাকা, 2500 টাকায় লাভ হয়, 2500 টাকা লাভ হয় 1000 টাকা, সুতরাং 1 টাকা লাভ হয়, 2500 1000 টাকা। শতকরা কত লাভ বা ক্ষতি হবে বলছিলাম, শতকরা, তাহলে 1000 গুণ 100 আর নিচে হচ্ছে 2500, 2 শূন্যের সাথে 2 শূন্য কাটা, 4 25 100 সমান সমান 40 টাকা। সুতরাং নির্ণয় লাভ 40%, এটা হলো উত্তর। আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে আবার ইনশাল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, নিজে ভালো থাকো, অন্যকে ভালো থাকতে সাহায্য করো। আল্লাহ হাফেজ।